আর একটা গল্প বলি। একটা মেয়ে নিজের গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে, প্রায় 10 বছর আগেকার কথা। অর্কদা যখন আমাদের পাশের বাড়িতে ভাড়া এলো, তখন আমি শাড়ির কুচিটা ধরা শিখছি। অর্কদা ছিল বিকেলের নরম রোদের মতো, স্নিগ্ধ আর শান্ত। ওর পড়ার টেবিলের জানলা দিয়ে আমার বারান্দা দেখা যেত। আমি পড়ার বাহানায় ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে থাকতাম, শুধু ওর চশমার কাঁচের আড়ালে হারিয়ে যাওয়ার জন্য। আর এখানেই শেষ নয়, আমার তখন কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালো লাগতো। মা বলতো, তোর এই কাঁচের চুড়িগুলো বড় অলক্ষণে, সারাক্ষণ টুংটাং করে বাজে। আমি হাসতাম। অর্কদা যখন আমাদের বারান্দার নিচ দিয়ে যেত, আমি ইচ্ছে করে হাতটা জোরে নাড়াতাম। ওই কাঁচের ঝিনঝিন শুনে অর্কদা একবার উপরের দিকে তাকাতো। ব্যাস, ওই এক পলকের চাহনেই ছিল আমার সারাদিনের বেঁচে থাকার রসদ। অর্কদা আমাকে জীবনানন্দ পড়াতো, মাঝে মাঝে গান শোনাতো। আমার ভালো লাগতো। একদিন ভাবলাম মনের সব কথাগুলো অর্কদাকে জানাবো। তাই খুব সাহস করে একটা নীল খামে, একটা নীল রঙের কাগজে একটা চিঠি লিখেছিলাম। সেদিন বৃষ্টি পড়ছিল। আমি অধীর হয়ে অপেক্ষা করছিলাম অর্কদার উত্তরের জন্য। বিকেলে ওর সাথে দেখা হলো ছাদের সিঁড়িতে। ওর হাতে ছিল আমার সেই নীল খামটা। সেটাকে আমার হাতে দিয়ে ও বলল, তোর চিঠিটা রাখ। ওর কণ্ঠে কোনো রাগ ছিল না। আবার বলল, আমি কাল ভোরে চলে যাচ্ছি, পড়াশোনা শেষ। ওখানে বাবাকে আমার সাহায্য দরকার। আর এই চিঠিটা এমন কারোর জন্য রাখ যে সত্যিকারের এটার যোগ্য, যার সাথে বাকি জীবনটা কাটাতে ইচ্ছে করবে তাকে দিস। ভাবলাম অর্কদাকে বলি, আমি তোমার সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু বললাম না। ও চলে গেল। সেদিন মনে হলো বৃষ্টিটা হয়তো একটু বেশি জোরেই পড়েছিল। আজ 10 বছর কেটে গেছে। মা এখন আর বলে না যে চুড়িগুলো অলক্ষণে, কারণ আমার হাতে এখন দামি বালা, যার কোনো শব্দ নেই। তবে সেই অলক্ষণে হাতের চুড়িগুলো এখনো সযত্নে রাখা আছে, ফেলে দিইনি। কারণ একদিন হয়তো অর্কদা আবার আমাদের পাশের বাড়িতে ভাড়ায় আসবে, আবার হয়তো আমাদের বারান্দার নিচ দিয়ে হেঁটে পেরিয়ে যাবে। সেদিন এই চুড়িগুলো আবার পরব, আবার হাতটা জোরে জোরে নাড়ব। আর সেদিন হয়তো অর্কদা আবার আমার দিকে তাকাবে। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি যার অপেক্ষায় আছো সে হয়তো একদিন ফিরবে, কিন্তু সে যতদিনে ফিরবে ততদিনে তুমি নিজেকে হারিয়ে ফেলবে না তো? তো কাল আরও একটা গল্প বলবো।